আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিষয়টি হলো আল্লাহ তাআলার খাস রহমত। আমি মনে করি আমার জীবনে যা কিছু হয়েছে আব্বা আমার দোয়া এবং ওস্তাদদের দোয়ার বদৌলতে আমি মনে করি যা কিছু হয়েছে। কেননা কবির ভাষায় দাদে উরা কাবিলিয়াত শর্তে নিস্ত বলকে শর্তে কাবিলিয়াত দাদে উ। আল্লাহর রহমত পাওয়ার জন্য যোগ্যতা শর্ত নয়, বরং যোগ্যতার জন্য শর্ত হলো আল্লাহর রহমত। তাই আব্বা আমার দোয়ার বদৌলতে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক হওয়ার পরে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তখন নাম ছিল উলুমুল কোরআন, বিভাগের নাম ছিল উলুমুল কোরআন। ভাইস চ্যান্সেলর এই 8-10 দিনের ব্যবধানে আমাকে বিভাগের চেয়ারম্যান বানিয়ে দিলেন। যেহেতু আমি পিএইচডি, এমফিল পিএইচডি ডিগ্রি আমার আছে, আমি কামিল ট্রিপল এবং এমফিল পিএইচডি ডিগ্রি থাকার কারণে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমাকে নিয়োগ দিয়ে দিলেন এবং বিভাগের চেয়ারম্যান করে দিলেন। এবং অল্প দিনের ব্যবধানে আবার আমাকে আর একটা বিভাগে একই সাথে উলুমুত তাওহীদ ওয়াদ দাওয়া তখন নাম ছিল, ওই বিভাগেরও চেয়ারম্যান, একসাথে 2 বিভাগের চেয়ারম্যান করে দিলেন। তারপরে আমাকে আরও প্রক্টর করে দিলেন। আমি মোটে রাজি হব না। ভাইস চ্যান্সেলর বললেন যে না, আপনি রাজি হয়ে যান, আমি আপনাকে সহযোগিতা করব। প্রক্টর মানে দারোগা, যত শান্তি শৃঙ্খলা রক্ষার সব দায়িত্ব, যত ঝক্কি ঝামেলা গোটা ইউনিভার্সিটি তার দায়িত্ব নিলাম। ওখানে 2 বছর সুন্দরভাবে দায়িত্ব পালন করলাম। একই সাথে পরবর্তীতে আমি একটা হলের প্রভোস্ট হয়ে গেলাম। যখন আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, যখন আমি ডিন, তখন আবার হলের প্রভোস্ট হয়ে গেলাম। একই সাথে বড় বড় 3টি দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আমি এত দায়িত্ব থাকা সত্ত্বেও কোনো দায়িত্ব অবহেলা করিনি। ছাত্রদের কোনো ক্লাস আমি পরিত্যাগ করিনি, নিয়মিত ক্লাস নিয়েছি, পরীক্ষা নিয়েছি, ছাত্রদের খাতাপত্র দেখেছি, কোনো দায়িত্বে কোনো অবহেলা করিনি। আমার পারিবারিক দায়িত্বে অবহেলা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে কোনো অবহেলা কখনো হয়নি। আমি আমার জান প্রাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য খেদমত করেছি, যেহেতু আমি মনে করতাম যে এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামিক ইউনিভার্সিটি। আমাদের চেষ্টার বদৌলতে যদি এখানে কিছু ছাত্র গড়ে ওঠে, ভবিষ্যতে তাদের দ্বারা আল্লাহ তাআলা এদেশের ব্যাপক উন্নতি অগ্রগতি দান করবেন। যাই হোক, আমাদের ছাত্র আমাদের কাছে যারা পড়েছে তারা এখন বহু দেশ বিদেশে আছে। আমাদের আন্ডারে ইসলামিক ইউনিভার্সিটিতে যারা পাশ করেছেন লন্ডন, আফ্রিকা, আমেরিকা, বিভিন্ন জায়গাতে আছে, মালয়েশিয়া, আমাদের ছাত্ররা সেখানকার ইউনিভার্সিটিতে অধ্যাপক আছে, বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে তারা কাজ করে যাচ্ছে। যাই হোক, ইসলামিক ইউনিভার্সিটিতে আমি দায়িত্ব পালনে কোনো ত্রুটি করিনি। প্রশাসনের যে কোনো দায়িত্ব আমার উপরে এসছে আমি পালন করেছি, এমন কোনো দায়িত্ব নেই যে আমি পালন করিনি। আমাকে রেজিস্টারও করেছিল, তা আমি বিনয়ের সাথে এটা মাপ চেয়ে নিয়েছিলাম যে এটা আমাকে দেবেন না, যার কারণে রেজিস্ট্রার এর দায়িত্ব আমি পালন করিনি। সিন্ডিকেট সদস্য ছিলাম। সিন্ডিকেট সদস্য থাকার কারণে যত রিস্ক, গোটা বিশ্ববিদ্যালয় পরিচালনার ব্যাপারে যত রিস্ক এখানে থাকে, আমরা দায়িত্ব পালন করেছি, কোনো ত্রুটি করিনি, কোনো পার্সিয়ালিটি করিনি, কোনো অবহেলা করিনি। অতএব সকল ছাত্র, শিক্ষক এবং প্রশাসন সবার জন্য আমরা কাজ করেছি এবং দায়িত্ব পালন করেছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে হাজার শুকর। ডিন হিসাবে দায়িত্ব পালন করতে কষ্ট হলেও আমরা পালন করেছি, অনেক ঝক্কি ঝামেলার ভিতর দিয়ে হলেও। যেহেতু কম বেশি সকলেই জানা আছে, কিছু মানুষ সবসময় বিরোধী থাকে, যারা ইসলামকে পছন্দ করে না। তারা এখানে যখন ডক্টর মোস্তাফিজুর রহমান যোগদান করলেন ভাইস চ্যান্সেলর হিসেবে, তখন ছাত্রদের মধ্যে দাবি উঠল যে এই সকল বিভাগের নামে বিসিএস এর পরীক্ষা দিতে পারে না, চাকরি বাকরি হয় না, ডিপার্টমেন্টের নামগুলো একটু চেঞ্জ করা দরকার। তখন ডক্টর মুস্তাফিজুর রহমান ভাইস চ্যান্সেলর উনি একটা বিরাট কমিটি করে দিলেন। গোটা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের মাঝে
থেকে একটা কমিটি করে দিলেন। কমিটির আহ্বায়ক করলেন আমাকে, এবং বাংলাদেশের সব ইউনিভার্সিটির বড় বড় অধ্যাপকদেরকে দাওয়াত দিয়ে এনে মিটিং করে এই বিষয়টা কিভাবে সুরাহা করা যায় ব্যবস্থা করতে বললেন। আমি সেই হিসাবে দায়িত্ব পালন করেছি। এখনও সেই মিটিংয়ের রেজুলেশন আমার কাছে আছে। তারপরে সকলের সম্মিলিতভাবে সিদ্ধান্ত হলো যে এই শব্দটা, এইগুলো বিভাগের নাম একটু চেঞ্জ করলে সুবিধা হবে। যেমন উলুমুল কোরআন, এই বিভাগের নামটা আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এই শব্দ ব্যবহার যোগ করে দিলে চাকরি বাকরির সুবিধা হবে, বিসিএস দিতে পারবে। সেই হিসাবে নাম চেঞ্জ হয়ে গেল আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ঠিক তদ্রূপ উলুমুত তাওহীদ, এখানে ডিপার্টমেন্টের নাম হয়ে গেল দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ঠিক হাদিস, আল হাদিস ডিপার্টমেন্ট, সেখানে উলুমুল হাদিস ছিল, সেটাও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, এইভাবে নাম করা হলো। ফিকহ বিভাগ ছিল, সেখানেও নাম চেঞ্জ করা হলো। এতে যদিও কিছু মানুষ ক্ষুব্ধ হয়েছিল, অনেকে তো, অনেক শিক্ষক এমন ছিল যারা অর্থনীতি বিভাগ, ইসলামিক ইকোনমিক্স, ইসলামী অর্থনীতি এইরকম ব্যাপার ছিল, কিন্তু অনেকে দারুণভাবে বিরোধিতা করেছিল। যাই হোক, ডক্টর মুস্তাফিজুর রহমান সারা সফল হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গোটা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যত ছাত্র পড়াশোনা করেছে তারা বিসিএস পরীক্ষা দিতে পারতেছে, গভর্নমেন্ট সার্ভিস যেতে পারতেছে, যারা কোর্টে তারা প্র্যাকটিস করতে পারতেছে, আইনজীবী হিসাবে ফিকহ বিভাগ থেকে পাশ করেও তারা আইনজীবী হিসাবে তারা রেজিস্ট্রেশন পাচ্ছে, কাজ করে যাচ্ছে। ডিন হিসাবে আমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি করিনি। আর দায়িত্ব পালন যেহেতু সব বিভাগগুলো, ইসলামিক স্টাডিজ অনুষদ, এই অনুষদের ভিতরে যত বিভাগ, এই বিভাগের প্রধান হলো ডিন। অর্থাৎ ডিন হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি করিনি। সব বিভাগের যত সম্ভাবনা ছিল আমি তাদের দায়িত্ব ভাগ আদায় করার চেষ্টা করেছি। যার পরিপ্রেক্ষিতে এই ডিন হওয়ার জন্য যোগ্যতা মূলত লেন্থ অফ সার্ভিস, দীর্ঘ বেশি চাকরি কার আছে, অভিজ্ঞতা কার আছে, যোগ্যতা কার আছে। যেহেতু আমার অনেক আগেই বলেছি যে আমি কামিল ট্রিপল ছিলাম, MA ডবল ছিলাম, আমি আবার ডবল MA করেছিলাম। হ্যাঁ, আরবিকে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, আবার ইসলামিক স্টাডিজও আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, ডিগ্রি করেছিলাম। ডবল MA আমি কামিল ট্রিপল, আবার MPhil PhD, এমন কোনো ডিগ্রি নেই যা অর্জন করিনি। যার পরিপ্রেক্ষিতে অনেক কাজ করেছি আল্লাহর মেহেরবানিতে।